আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা অন্তরীকরণ চ্যাপ্টার থেকে বরিশাল বোর্ড 2023 এ আসা দুইটা সিকিউ সলভ করব। এটা হচ্ছে আমাদের একটা সিকিউ, পরবর্তীতে আমরা আরেকটা সিকিউ সলভ করব। তো আমাদের দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। f of x ইকুয়াল টু হচ্ছে 3x কিউব মাইনাস 6x স্কয়ার মাইনাস 5x প্লাস 2। তো g of x, y ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, এইটা আমাদের দেয়া আছে। ক নম্বর কোশ্চেনে আমাদেরকে বলতেছে এখানে লিমিট এক্স টেন্স টু হচ্ছে 0 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই টোয়াইস এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। এক্স টেন্স টু 0 আর আমাদের দেয়া আছে 1 মাইনাস কজ এক্স, নিচে হচ্ছে আমাদের 2x স্কোয়ার। তো এখন 1 মাইনাস কজ এক্সটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কজ এক্সটাকে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এটা হচ্ছে আমাদের একটা সূত্র, এই যে 1 মাইনাস কজ 2x, এটা সমান সমান আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স। যেহেতু আমাদের এখানে শুধু এক্স আছে, তো আমাদের এক্স বাই 2 হবে। এখানে তুমি এভাবে চিন্তা করো, 1 মাইনাস কজ 2 ইন্টু 1 বাই 2, এইটা চিন্তা করতে পারো। তো এখান থেকে আমাদের চলে আসবে লিমিট এক্স টেন্স টু হচ্ছে আমাদের 0 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এটা চলে আসবে। আর নিচে হচ্ছে আমাদের 2x স্কোয়ার, এইটা চলে আসবে। তো এখন লিমিট এক্স টেন্স টু হচ্ছে আমাদের 0, এই যে এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে, আচ্ছা এখানে দেখো আমাদের 2 আছে, এখানে 2 কেটে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে এক্স বাই 2, এইটাকে আমরা এভাবে লিখতে পারি, এই যে 2 কেটে দাও, তারপর দেখো সাইন সাইন এক্স বাই 2, আর নিচে আমাদের এক্স না এরকম, তো এইটা পুরাটার উপর এভাবে আমরা স্কোয়ার দিতে পারি। তো এইভাবে স্কোয়ার দিলাম কেন? এই 2 তো চলে গেছে, দেখো এক্স স্কোয়ার আর উপর সাইন স্কোয়ার এক্স বাই 2, এটা চলে আসলো। তো এখন নিচে আমাদের এই যে দেখো, আমরা কিন্তু এরকম জানি যে লিমিট এক্স টেন্স টু 0, তারপর হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে থিটা, এটা সমান সমান হচ্ছে আমাদের 1। তো এখন সাইন এক্স বাই 2 আছে, নিচে যদি আমরা সাইন মানে এক্স বাই 2 আনতে পারি, এভাবে যদি আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এইটাকে আমরা 1 লিখে দিতে পারবো এখান থেকে। তো তাহলে আমাদের এই যে 2টা আসলো না, তাহলে 1/4 বের হয়ে আসবে, স্কোয়ার করে এটা বের হয়ে আসবে। তো 1/4। এখন এই যে যেহেতু আমাদের এইটা এরকম সূত্রে অ্যাপ্লাই করে দিতে পারি, স্কোয়ারটা থাকুক ওইটার উপর স্কোয়ার, এই লিমিটটাকে তুমি ভেতরে ঢুকাই দিয়ে স্কোয়ার করতে পারো। তার মানে এই যে 1/4 আছে না, এইটাকে আমরা কি করতে পারি, লিমিট এই যে এক্স টেন্স টু হচ্ছে আমাদের এখান এইভাবে, আর সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স বাই 2, আর এই 2টাকে বের করলাম, তো 1/4 হয়ে আসছে আমাদের। এটা সমান সমান আমাদের 1ই হবে, এটা স্কোয়ার, তো আমাদের 1/4 হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো। নেক্সটে আমরা যাব খ নম্বর কোশ্চেনে, বলতেছে এই যে খ এর কোন মানের জন্য এফ অফ এক্স এর মান সর্বোচ্চ। তার মানে এইটা হচ্ছে এই এফ অফ এক্স না, এই যে প্রথমটা। তো এফ অফ এক্স আমাদের দেয়া আছে 3x³ মাইনাস 6x স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে আমাদের 2। তো এইটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ফাংশনটা। এখন বলছে এটার সর্বোচ্চ মান, তার মানে গুরুমানটা আমাদেরকে বের করতে হবে কোন মানের জন্য। এখন গুরুমান লঘুমানের জন্য আমরা কি জানি, এফ প্রাইম এক্স আমাদের এই যে একবার ডিফারেন্সিয়েট করে 0 ধরতে হবে। তো 0 ধরলে এখানে হচ্ছে দুইটা মান চলে আসবে। আচ্ছা আমরা ধরতেছি আগে এফ প্রাইম এক্সটা আগে বের করি। তো করলে হচ্ছে আমাদের 3 ইন্টু হচ্ছে আমাদের 3x স্কোয়ার এভাবে চলে আসবে, মাইনাস 6 ইন্টু 2x মাইনাস 5, আর এইটা তো 0 হয়ে যাবে। তো এখন এই যে সর্বোচ্চ সর্বনিম্ন, মানে এখানে লিখবো হচ্ছে চরম মানের জন্য, যেহেতু আমাদেরকে শুধু সর্বোচ্চটাই বের করতে বলছে, তো আমি চরম মানের জন্যটা আগে বের করি, তারপর করব। তো চরম মানের জন্য এফ প্রাইম এক্স এইটা হবে হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এখন এইটাকে আমাদের সমাধান করলে কত চলে আসবে, ক্যালকুলেটরে যদি আমরা করি তাহলে দেখো আমাদের 5/3 চলে আসতেছে, এক্স এর মান একবার হচ্ছে 5/3, আর একবার চলে আসতেছে আমাদের -1/3। তো এই দুইটা এক্স এর মান আমাদের চলে আসলো। এখন কোন মানটার জন্য আমাদের সর্বোচ্চ হবে সেটা দেখতে হবে। তো এর জন্য আমরা কি জানি, এই আরেকবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হয়, তো ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে যদি আরেকবার করি তাহলে হচ্ছে এখানে 9 আছে না, 9x স্কোয়ার, তো 9 তাহলে হচ্ছে 2, এই যে এইটাকে আবার করো, তো 9 ইন্টু হচ্ছে আমাদের টোয়াইস এক্স এভাবে চলে আসবে, মাইনাস হইতেছে আমাদের 12, আর এটা তো আমাদের 0 হয়ে যাবে। তো এটা সমান সমান কি আসলো, 18x মাইনাস হচ্ছে আমাদের 12। তো এখন আমরা দেখব এই যে এক্স এর কোন মানটার জন্য হচ্ছে আমাদের পজিটিভ আসে, এক্স এর মানগুলো বসাই দেখব, যেটার মান আমাদের জন্য পজিটিভ আসবে সেটার জন্য হচ্ছে লঘু মান, মানে ছোট এই সর্বনিম্ন মান। তো যেটার জন্য এক্স এর যে মানটার জন্য হচ্ছে আমাদের এই যে এফ ডাবল প্রাইম এক্স এর মানটা হচ্ছে নেগেটিভ আসবে, সেটার জন্যই হচ্ছে আমাদের সর্বোচ্চ মান বা গুরু মান আমরা পাবো।
এটা আমরা জানি লঘুমান গুরুমানের কনসেপ্টে। তো এখন এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 5/3 হলে এফ ডাবল প্রাইম এক্স, এটার মানটা তাহলে আমাদের কত হবে 18 ইন্টু হচ্ছে আমাদের 5/3 মাইনাস হচ্ছে আমাদের 12। তো আমাদের এখানে 6 5 6 30, তাহলে হচ্ছে 30-এর থেকে 12 গেলে হচ্ছে আমাদের কত 18। তো এটা আমরা পাবো এক্স এর মান যদি এইটা হয়। তো এটা কিন্তু আমাদের দেখো 0 এর থেকে বড়, তো এটার জন্য কি আমাদের সর্বনিম্ন মান থাকবে। আবার এক্স ইকুয়াল হচ্ছে -1/3 যদি আমরা নেই, তাহলে এফ ডাবল প্রাইম এক্স এর মানটা আমাদের কত হবে, এফ ডাবল প্রাইম এক্স এর মানটা হচ্ছে 18 ইন্টু হচ্ছে আমাদের -1/3 এভাবে করে দিব -12। তো এটা আমাদের মানটা কিন্তু মাইনাস চলে আসতেছে, এখানে 3 6 18, এখানে -6 আর -12 আমাদের -18 হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের যেহেতু 0 এর থেকে ছোট, এটার জন্য আমরা লিখে দিই এই সর্বোচ্চ মান বিদ্যমান থাকবে এখানে। এটার জন্য আমাদের সর্বোচ্চ মান বিদ্যমান আমাদেরকে বলছিল সর্বোচ্চ মান মানে কোনটার জন্য, এক্স এর কোন মানের জন্য, এখানে লিখে দেবো এক্স এর মান -1/3 এর জন্য এটা আমাদের সর্বোচ্চ মান বিদ্যমান থাকবে এখানে। আমাদেরকে সর্বোচ্চ মানটা নির্ণয় করতেও বলে নেই, তো এখান পর্যন্ত শুধু করতে হবে। আর বুঝতেই তো পারছো এটা আমাদের জাস্ট লঘুমানটার কোনটার জন্য। তো তোমরা যদি হচ্ছে যোগজীকরণ চ্যাপ্টারে এরকম সৃজনশীল সমাধান পেতে চাও, তাহলে হচ্ছে 2023 সালে সব বোর্ড কোয়েশ্চেন তো পাবাই, সাথে হচ্ছে বেসিক আলোচনা হচ্ছে 2টা পাবা। আর সমতলে বস্তুকণার গতিও আছে 23 সালে সব বোর্ড কোয়েশ্চেন সলিউশন। অ্যাডমিশনে হচ্ছে আমাদের সাইকেল 1 হচ্ছে স্ট্রেট লাইন আর সার্কেল, এখানে কনসেপ্ট থিওরি কোয়েশ্চেন ব্যাংকের 90% ম্যাথ পেয়ে যাবা, কোয়েশ্চেন ব্যাংক সলভ কোর্সও বলা চলে। তো তোমরা জয়েন হয়ে যাইতে পারো। এখন গ নাম্বার কোয়েশ্চেনটাতে আমাদেরকে বলতেছে -2,5 বিন্দুতে জি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 এর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো একটা বিন্দু দিয়ে আছে, আচ্ছা জি অফ এক্স কমা ওয়াই হচ্ছে এইটা না, তো এইটা ইকুয়াল টু 0 দিছে। আচ্ছা এটা আমরা ইকুয়াল টু 0 লিখে নিতেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো আমাদের এটা একটা বক্ররেখা, বক্ররেখার এই পয়েন্টে হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তো কোনো একটা বক্ররেখার কোনো একটা পয়েন্টে, তো আমরা আগে থেকে দেখে আসতেছিলাম, এইভাবে যদি আমাদের একটা বক্ররেখা হয়, এই পয়েন্টটাতে যদি আমাদের স্পর্শকের সমীকরণ যদি এভাবে নির্ণয় করতে বলে, তাহলে এই পয়েন্টটাতে ওই স্পর্শকের ঢালটা আমাদের মানে ওই স্পর্শকের ঢালটা বের করতে হবে। তার মানে হচ্ছে ওই বক্ররেখার ওই পয়েন্টের ঢাল যদি বের করতে পারি, তাহলেই হচ্ছে আমাদের স্পর্শকের ঢালটাও পেয়ে যাব। আর একটা বিন্দু তো দেয়া আছে, ঢাল আর একটা বিন্দু পেয়ে গেলে কি আমাদের সরলরেখার ইকুয়েশনটা বের করা কি কঠিন নাকি। তো সেভাবে এখন আমরা এই যে -2,5 বিন্দুতে হচ্ছে আমাদের এটা বের করব। তো এখন এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে যদি এক্স এর সাপেক্ষে এভাবে লিখবা, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করে, তো এরকম হচ্ছে আমাদের এইটা। তো এটাকে যদি উভয় পক্ষকে করি তাহলে হচ্ছে টোয়াইস এক্স প্লাস হইতেছে আমাদের এই ওয়াই স্কোয়ারটাকে করলে হচ্ছে টোয়াইস ওয়াই ডি ওয়াই, যেহেতু ওয়াইটা এক্স না, ডি ওয়াই ডি এক্স, মাইনাস এই 4x-টাকে করলে হচ্ছে 4 হবে, মাইনাস এই 6y-টাকে করলে হচ্ছে 6 ডি ওয়াই ডি এক্স এরকম চলে আসবে, ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এই 0-কে করলে তো 0ই চলে আসবে। তো এখন ডি ওয়াই ডি এক্সটা আমরা কমন নিব, আর এইগুলাকে ওদিক পাঠাই দিব। তো ডি ওয়াই ডি এক্স টোয়াইস ওয়াই মাইনাস হচ্ছে আমাদের 6, এইটা চলে আসলো, তাহলে 4 মাইনাস হচ্ছে আমাদের টোয়াইস এক্স এইরকম চলে আসবে। আর ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 মাইনাস টোয়াইস এক্স, আর নিচে হচ্ছে আমাদের এই যে টোয়াইস ওয়াই মাইনাস হচ্ছে আমাদের 6, এটা এইভাবে চলে আসবে। তো এখন আমাদের যেহেতু স্পর্শকের ঢালটা বের করতে বলছে, তাহলে স্পর্শকের ঢালটা ধরে নিচ্ছি এম। তো পয়েন্টটা আমাদের দেওয়া আছে হচ্ছে কি, পয়েন্ট আমাদের দেওয়া আছে -2,5। তো -2,5 বিন্দুতে এখন আমরা এটা বসাই দিয়ে আমরা পেয়ে যাব হচ্ছে -2 যদি বসাই দিই 4 মাইনাস 2 ইন্টু হচ্ছে আমাদের -2 এরকম, আর নিচে হচ্ছে আমাদের 2 ইন্টু 5 মাইনাস হচ্ছে আমাদের 6। তো এখান থেকে হচ্ছে 4 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 4 হচ্ছে আমাদের কত হচ্ছে 8 হয়ে যাচ্ছে, নিচে আমাদের 5 2 10, 10-এর থেকে 6 গেলে হচ্ছে আমাদের 4, হ্যাঁ তাহলে আমাদের 2 হইতেছে। তো এখন ঢাল আমরা পেয়ে গেছি হচ্ছে 2, একটা পয়েন্ট হচ্ছে আমাদের -2,5, তাহলে হচ্ছে স্পর্শকের হচ্ছে সমীকরণটা খুব সহজে পেয়ে যাব। তাহলে স্পর্শকের সমীকরণ ঢাল তার মানে হচ্ছে 2 ইন্টু হচ্ছে আমাদের x মাইনাস x1, x মাইনাস x1 কত -2, তাহলে মাইনাস মাইনাসে আমাদের +2 হয়ে যাবে, তো y মাইনাস y1, তো y মাইনাস হচ্ছে আমাদের 5 এরকম আমাদের চলে আসলো। তো এখান থেকে আমাদের চলে আসবে টোয়াইস এক্স প্লাস হচ্ছে আমাদের 4 ইকুয়াল টু হচ্ছে আমাদের y মাইনাস 5।
তো এখান থেকে সাজাই তোমরা লিখে দিতে পারো 2x মাইনাস ওয়াই প্লাস হচ্ছে আমাদের 9 ইকুয়াল টু হচ্ছে 0। তো স্পর্শকের সমীকরণ হচ্ছে আমাদের এইটা, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো। তো এখন আমাদের নেক্সট সিকিউ হচ্ছে এইটা, এটাতে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এইটা দেওয়া আছে, আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের এইটা দেওয়া আছে। তো ক নম্বর কোয়েশ্চেনে বলতেছে এটা আমাদের যোগজীকরণ চ্যাপ্টার থেকে আসে। তো করতেছি ই টু দি পাওয়ার হচ্ছে ln x dx। তো এখন ই টু দি পাওয়ার ln এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইটা আর এইটা চলে যাবে, আমাদের ই আর ln যদি এভাবে থাকে তো আমাদের এইটা চলে যায়, শুধু এই যে এইটা থাকবে। তো আমাদের এইটা মানে হচ্ছে আমাদের ln x এর এই ইন্টিগ্রেশন। তো এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। তো এখন এই যে ln x dxটাকে আমরা এটা লায়াতের ফর্মুলাতে অ্যাপ্লাই করে দেবো। এটা হচ্ছে আমাদের 1 ইন্টু হচ্ছে আমাদের এরকম থাকতো না, তো অ্যালজেব্রিক এটা লগারিদমিক। তো ইউভি এর ফর্মুলাতে আমরা দেখছি হচ্ছে এই যে ইউ হচ্ছে আমাদের এভাবে থাকে, তারপর হচ্ছে ভি ডি এক্স মাইনাস হইতেছে আমাদের কি হবে ডি ডি এক্স অফ হচ্ছে আমাদের কত ইউ, না ইউকে করতে হয়, তারপরে এই ভি ডি এক্স এটা আবার হচ্ছে আমাদের ডিএক্স। তো এরকম করতে হয়। তো এরকম এখন এই ওয়ানটাকে অ্যালজেব্রিক আর ln এক্সটাকে আমাদের লগারিদমিক এরকম ধরি। তো এখন তাহলে হচ্ছে ln x এভাবে করব, আর এই ওয়ানটাকে আমরা এভাবে লিখতে পারি dx মাইনাস এই যে এখন ln x কে আবার আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তারপরে এটাকে কি করতে হবে, এই যে এরকম সূত্রে বসাই দেবো। তো ভি ডিএক্স তার মানে আবার ডিএক্স, আবার পুরাটাকে কিন্তু আবার আমাদের ডিএক্স এরকম করতে হবে, এই সূত্র এটা। তো এখন এইটাকে করলে হচ্ছে আমাদের এক্স চলে আসবে, এক্স ln x মাইনাস একটা ব্র্যাকেট দিলাম, তারপরে এখানে এইটাকে করলে সমান বাই এক্স চলে আসবে, আবার এটাকে করলে হচ্ছে আমাদের এক্স চলে আসবে। তো এইটাকে আবার কি করতে হবে, ডিএক্স করতে হবে। তো এক্স এক্স চলে গেল, এখান থেকে কিন্তু আমাদের কিন্তু আবার কিন্তু 1 চলে আসতেছে, 1কে করলে কিন্তু আমাদের এক্সে চলে আসবে। তো এক্স ln x মাইনাস হচ্ছে আমাদের এক্স প্লাস হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো। তো খ নম্বর কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। খ নম্বর কোয়েশ্চেনে বলতেছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। তার মানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স না, ওয়াই এইটা সমান সমান হচ্ছে ওয়াই। তো ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের এইটা, দেখি এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু হচ্ছে এইটা এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে আমাদের 1। তো এইটা হচ্ছে আমাদের এফ অফ এক্স বক্ররেখাটা যে সকল বিন্দুতে স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। তাহলে হচ্ছে সমান সমান কোণ উৎপন্ন করে মানে কি, ঢালগুলো হচ্ছে আমাদের 1 হবে। সমান সমান কোণ একটা সরলরেখা কখন সমান সমান কোণ উৎপন্ন করবে, দেখো এখানে যদি তুমি একটু দেখো, এই যে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে কখন, এইভাবে যখন যাবে একটা সরলরেখা, এই যে এভাবে যাবে, সমান সমান কোণ বলতে এই যে এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হবে, এতটুকু আর এতটুকু সমান, এতটুকু এতটুকু আমাদের সমান। তো সরলরেখাগুলো হচ্ছে এইরকম যদি কোণগুলো সমান হয় তখনই তো আমাদের কি সমান সমান কোণ উৎপন্ন করে না। তো আমাদের এটা 45 ডিগ্রি হইতে হবে, এটাও 45 ডিগ্রি হইতে হবে, আর tan 45 ডিগ্রির মান কিন্তু আমাদের 1। তো ঢালের মানটা হচ্ছে আমাদের 1 হইতে হবে। তো এখান থেকে এইটাই আমাদের বোঝা যায়। তো আমাদের এখান থেকে ঢাল বের করতে হবে, যে সকল বিন্দুতে বলছে না, তো বিন্দুগুলোই বের করতে হবে। তো এর জন্য আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব, যেহেতু আমাদের ঢাল বের করার জন্য ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স এর সাপেক্ষে এভাবে লিখে দেবে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে। তো এখন এইটাকে যদি করি তাহলে হচ্ছে ডিওয়াই ডিএক্স, এখানে তারপর হচ্ছে 3x স্কোয়ার চলে আসবে এইটাকে করলে, আর মাইনাস হইতেছে 2টা এখানে চলে আসবে, 6x মাইনাস হচ্ছে আমাদের 2। এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করে পাইলাম। তো এখন আমরা কি দেখলাম, এই যে m সমান সমান tan 45 ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 1 না। তো m সমান সমান কি আমাদের ডিওয়াই ডিএক্স না, কোনো একটা বক্ররেখার কোনো একটা পয়েন্টের ঢাল ডিওয়াই ডিএক্স হচ্ছে আমাদের এইটা না। তো এই পয়েন্টগুলোতে আমাদের বলছে বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শগুলো অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে। তো এখন আমরা এই ডিওয়াই ডিএক্সটা এইটা সমান সমান 1 ধরে নিব। এই যে এখানে লিখে নেওয়া হচ্ছে স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে ঢাল হচ্ছে আমাদের 1 হবে। তো সমান কোণ উৎপন্ন করলে এভাবে লিখে নেবা, স্পর্শকগুলা অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে এই ডিওয়াই ডিএক্স এটা হবে হচ্ছে আমাদের 1। তো এখন এইটা যদি আমাদের 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 এরকম হবে। তো এখান থেকে আমরা এক্সের ভুজগুলা পেয়ে মানে এক্সের মানটা পেয়ে যাব। তো এক্সের মান যদি পেয়ে যাই
তো সেখান থেকে আমাদের এই যে দেখো এখানে হচ্ছে 1টা চলে আসলে হচ্ছে আমাদের 3 চলে আসবে ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে এক্সের মান আমরা পেয়ে যাব ক্যালকুলেটরে যদি বসাই দিই। তো এক্সের মান একটা হচ্ছে আমাদের 1 প্লাস হচ্ছে √2 আর একটা হবে হচ্ছে 1 মাইনাস √2, এইটা চলে আসবে। তো এক্সের দুইটা মান পাইলাম। এক্সের মান এখন এখানে যদি আমরা ইনপুট করে দেই তাহলে হচ্ছে আমরা ওয়াই এর মানটা পাবো, ওয়াই এর দুইটা মান পেয়ে যাব। তো আমাদের বলছে কি বলছে দেখো তো, তাদের ভুজ নির্ণয় করো, আমাদের কিন্তু কোডই নির্ণয় করতে বলেনি। তো ভুজগুলো হবে হচ্ছে আমাদের এইটা। তো ভুজ হবে হচ্ছে একটা হবে 1 প্লাস হচ্ছে আমাদের √2, এটা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, আর একটা হচ্ছে আমাদের 1 মাইনাস √2, এরকম হচ্ছে আমাদের এইটা চলে আসবে। তো তারপরে আমাদের আরেকটা এখানে দেখতে হবে, আমরা তো এটা ডিওয়াই ডিএক্স হচ্ছে 1 ধরলাম না, 1 ধরে তো করছি, তো ঢাল তো আমাদের -1ও হইতে পারে। এটা তো আমরা এক পাশে দেখলাম যে ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে এটা 1 হইলো। তাহলে আমাদের এখন এইটা মান হচ্ছে আমাদের এই যে এদিকে যদি সরলরেখাটা হইতো তাহলে এটা যদি সমান সমান কোণ উৎপন্ন করতো, এটাও আমাদের 45 হতো না, তো 90 + 45, তার মানে তখন ঢালের মানটা কিন্তু আমাদের -1 হয়ে যেত। তো -1ও কিন্তু হইতে পারতো। তো -1 হইলে হচ্ছে আমাদের এখন 3x² মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে -1। তো এখান থেকে আমাদের কিন্তু x এর মান চলে আসতো। x এর মানটা আমি সরাসরি লিখে দিতেছি, 1 ± 2√3 এরকম চলে আসতো। আমার এখানে বৃষ্টি আসছে সেজন্য হচ্ছে তাড়াতাড়ি এটা করাচ্ছি। আর গ নম্বরটা হচ্ছে আমাদের বোঝার জন্য, এটা যোগজীকরণ চ্যাপ্টারে আমাদের এটা করতে হবে, এখানে শর্টকাটে বোঝানো যাবে না, এখানে অনেক ডিটেলসে করাইতে হবে। তো এটা যোগজীকরণ চ্যাপ্টার থেকে তোমরা দেখে নিবা। আর এটা হচ্ছে আমাদের এক্সের আরও দুইটা মান পাইলাম। তো এখন ভুজ এইটা তো পাইছি, এখন কি পাইলাম, এটা এই দুইটা তো পাইলাম ভুজ, আর একটা হচ্ছে আমাদের এই যে 1 ± 2√3। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আমরা এই যে খ নাম্বারটা ভুজগুলা নির্ণয় করলাম। তো আশা করি বুঝছো। আর গ নাম্বারটার জন্য তোমরা যোগজীকরণ চ্যাপ্টারটা করবা। সবাইকে আসসালামু আলাইকুম।